গত ক্লাসে তো আমরা আমাদের এই পিএইচডি প্রজেক্টের যে ডকুমেন্টেশন ফাইলগুলো ছিল ওই ফাইলগুলা সাকসেসফুলি ক্রিয়েট করছি এবং আমাদের মেনু পার্টটা এইচটিএমএল এ সেট আপ করছি। ওকে, তো আমাদের ডিজাইনিং পার্টটা বাকি আছে, তো ডিজাইনটা আমরা পরে করব। আমাদের ফাইলটা হচ্ছে এই, আমরা লোগো এবং মেনুটা এখানে নিয়ে আসছি। তো তারপরে আমরা যে কাজটা করব, সবার আগে আমরা এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা আছে ওই স্ট্রাকচারগুলো সবকিছু সেট করে দেব। তারপর আস্তে আস্তে আমরা সিএসএস করব। আমার ওয়েব পেজের যতগুলা এইচটিএমএল এর আছে, আমাদের এরিয়া আছে, আমাদের ডিভিশন আছে, ওই ডিভিশনগুলো আমরা আগে কমপ্লিট করে ফেলবো। তারপরে আমরা সিএসএস পার্টে যাব। ওকে, তো দেখা যাচ্ছে এখানে এটা একটা এরিয়া আছে, যেমন আমি রেক্টেঙ্গল নিয়ে দেখাই। এটি ফুলটা হচ্ছে একটা এরিয়া। এই এরিয়াটার মধ্যে কি আছে, আমাদের মেনুটা আছে। তো মেনুটা তো আলাদা একটা বিষয়। তো এর মধ্যে কি আছে, একটা হেডিং আছে এবং একটা বাটন আছে। তো হেডিং এবং বাটনটার জন্য আমরা এখানে একটা এরিয়া সেট করে দিই, একটা সেকশন নিব। সেকশন নিলাম, তারপর আমি সেকশনকে এই সেকশনের একটা আইডি দিয়ে দিব। যেমন একদম এটা টপ একেবারে উপরে আছে আমাদের সেকশনটা। সো এই মেনুর পরে উপরে যে সেকশনটা থাকে এই সেকশনটাকে বলা হয় হিরো সেকশন। ওকে, সো এটার নাম আমি এটার একটা ইউনিক আইডি দিয়ে দিলাম, আইডির নাম হচ্ছে হিরো। এই আইডিটা আমি কোথাও ইউজ করব না। ওকে, আমি এখানে একটা কমেন্ট করে দিই, আমাদের হিরো এরিয়া স্টার্ট। ওকে, তারপর কি আসবে, আমাদের সেকশনের ভিতরে আমাদের কন্টেইনার আসবে প্লাস কন্টেইনার। তারপর কন্টেইনারের পরে কি আসবে, রো আসবে এবং রো এর পরে আসবে কলাম। আমি কলাম 12 কেন নিলাম, কারণ হচ্ছে আমাদের এখানে ফুল 12 কলামের মধ্যে আমাদের এই কন্টেন্ট গুলো আছে। সো আমি 12 কলামে নিয়ে নিলাম, আর কলাম ভাগাভাগি করলাম না। সো এটি ক্লোজ করতে হবে আমাদের এখন। ওকে, করলাম। এখন আমার কি করতে হবে, এখানে কন্টেন্ট গুলো নিয়ে আসতে হবে। কি কি টেক্সট আছে, টেক্সট নিয়ে আসতে হবে। আমি টেক্সট টুল নিলাম, টাইপ টুল নিলাম। আমি টাইপ টুল নিয়ে এখানে আমি একটা টেক্সটের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমি এই টেক্সট গুলোকে কপি করতে পারবো। কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। এবং এটা যেহেতু একটা হেডিং, সো হেডিংটা আমি H1 ট্যাগে নিলাম। H1 টেক্সট শেষ। তারপরে কি আছে, আমাদের এখানে একটা বাটন আছে। সো বাটন ক্রিয়েট করার জন্য আমরা কি করি, আমরা অবশ্যই বাটন ট্যাগ ইউজ করব। এখানে বাটন, বাটন ট্যাগ শুরু আর বাটন ট্যাগ শেষ করে দিচ্ছি বাটন। তারপর এখানে কি করতে হবে, আমার বাটনের মধ্যে কোনটা বাটন অবশ্যই HTML দিয়ে বানাবো। কন্ট্রোল সি, বাটনের ভিতরে আমি টেক্সট দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে একটা রিলোড দেই। আচ্ছা, ওকে, আমার এরকম একটা স্ট্রাকচার আসছে। ওকে, সো খুবই সুন্দর, সমস্যা নেই। এরপর আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নরমালি ধরে নিলাম আমাদের এই পার্টটা শেষ। তারপর আমি কি করব, এখন নিচের যে পার্টগুলো আছে ওই পার্টের স্ট্রাকচারটা ক্রিয়েট করব। সো এই স্ট্রাকচারটা কি, সার্ভিসেস উই প্রোভাইড, মানে সেকশনটা হচ্ছে ধরেন সার্ভিস এরিয়া। ঠিক আছে, সার্ভিস সেকশন। সো এখানে আমি আরেকটা, এইটারে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে বলে দিলাম যে সার্ভিস, এটা হচ্ছে সার্ভিস এরিয়া। আইডি বলে দিলাম সার্ভিস। এখানে হিরো এরিয়া স্টার্ট হয়েছিল এবং হিরো এরিয়া এখানে আমার
এন্ড হয়ে গেছে। তারপর আমি এটারে ক্লোজ করে দিলাম, ঠিক আছে, শেষ। তারপর কি করতে হবে, আমার সার্ভিস এরিয়া স্টার্ট হয়েছে এখানে, আর এখানে সার্ভিস এরিয়া হয়ে গেছে এন্ড, শেষ। ওকে, তারপর আমার কি করতে হবে, এখানে আমার তো এই কন্টেন্ট গুলা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, কন্টেন্ট এটা থাকবে না। সার্ভিস আছে এখানে, আর এখানে আমার কি আছে, উপরে দেখেন একটা হেডিং আছে এবং নিচে একটা সেপারেটর আছে, আর এর নিচে একটা ডেসক্রিপশন আছে। ওকে, আর এই জিনিসগুলা সবগুলা সেকশনের মধ্যেই সেম ভাবে আছে। ওকে, তো আমি এই সেকশনটাকে নির্দিষ্ট একটা, এই সেকশনটাকে একটা যদি আমি হেডিং ট্যাগ নেই, আচ্ছা এটাকে আমি এইচ H1 ট্যাগ নেই, আমি এটাকে H1 ট্যাগ নিব, আর এটাকে আমি নিব প্যারাগ্রাফ ট্যাগ। টেক্সটটা কপি করলাম এখানে, আর কলাম 12 মধ্যে আমি এই টেক্সট গুলো আমি কলাম 12 মধ্যে রাখলাম, ঠিক আছে। H1 H1 রেখে দিলাম। তারপরে এখানে আমি একটা প্যারাগ্রাফ নিব, কোথায়, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কপি করলাম। তারপর এখানে আমি একটা পি ট্যাগ ইউজ করব, পি, পেস্ট, পেস্ট করে দিলাম। ওকে, এখানে আমাদের একটা সেপারেটর আছে। সেপারেটর মানে হচ্ছে এই ধরনের, এই যে হেডিং এর নিচে একটা অবজেক্ট দেখা যাচ্ছে। সো এই অবজেক্টটা আসলে কি, এই অবজেক্টটা আমি দেখি সবগুলোতে আছে কিনা। ওকে, সবগুলোতে আছে কিন্তু কালার চেঞ্জ আছে। ওকে, সো এর জন্য এটা যেহেতু সেপারেটর বলছে আমি, সো এখানে আমি একটা ডিভিশন নিলাম, ক্লাস দিলাম সেপারেটর। ওকে, এবং ডিভ শেষ করে দিলাম। কোনো সমস্যা আছে? এখানে একটা সেপারেটর নিচে, আমি সেপারেটর নেওয়ার পরে মানে একটা ডিভিশনের ভিতরে নিচে, অথবা আমি একটা স্প্যানের ভিতরে নিতে পারি, স্প্যানের ভিতরে নিয়ে আমি পরবর্তীতে এটাকে আমি স্টাইল করে সিএসএস দিয়ে আমি এটাকে সেপারেটর বানাই দিব এই ক্লাসটাকে। ওকে, তো আমাদের আউটপুট আসলো এরকম। ওকে, কোনো সমস্যা নাই, এরকম আসছে আমাদের আউটপুট। তারপর আমাদের কি করতে হবে, নিচে আরেকটা, আমি আরেকটা রো নেব। এই রোটা, যে এই রো এর মধ্যে যেহেতু আমি কলাম 12 তে এই সেকশন টাইটেল ইউজ করছি, তারপর আমি কি করব, আরেকটা রো নেব, আরেকটা রো এর মধ্যে আমাদের এই সার্ভিসের কন্টেন্ট গুলা অ্যাড করে দিব। সো আমি আরেকটা রো নিলাম এখানে, প্লাস রো, ক্লোজ করে দিলাম। এবং কলাম আমি কয়টা করে নেব, এখানে দেখেন আমাদের কন্টেন্ট আছে 1 2 3 4টা। তো 4টা কন্টেন্টকে যদি আমি 12 কলামের মধ্যে নিতে যাই, তাহলে আমার কলাম 3 3 করে এগুলারে ভাগ করে দিতে হবে, ওর 3 ওর 3 3 3, তার মানে হয়ে গেল আমাদের 12। সো আমাদের কল এমডি 3, কল এমডি 3 ইউজ করে দিলাম আমি এখানে। ওকে, কল এমডি 3 কয়টা হবে, 4টা হবে। ওকে, 4টা কলাম হয়ে গেছে আমাদের। তো এখন কলামের ভিতরে আমার কি করতে হবে, কন্টেন্ট অ্যাড করতে হবে। কন্টেন্ট কি আছে, প্রথমে আছে একটা ইমেজ, এটা তো ইমেজই, ইমেজ আছে, তারপর আছে একটা ছোট্ট হেডিং, তারপর আছে আমাদের ডেসক্রিপশন। সো কি করতে হবে আমাদের, প্রথমে আছে একটা ইমেজ, সো একটা ইমেজ ট্যাগ ইউজ করে দিলাম আমি, অল্টারনেটিভ দিয়ে দিলাম সার্ভিস 1। ওকে, এই ইমেজের নাম হচ্ছে সার্ভিস 1। তারপর একটা ক্লাস ইউজ করে দিব আমি, img wait। ওকে,
img fluid, তারপর এখানে সোর্সটা আমি দিয়ে দিব। তারপর কি আছে আমার একটা সেকশন, একটা হেডিং আছে। ওকে, এই হেডিংটাকে আমি কপি করলাম, এটাকে আমি এই সেকশনের মধ্যে আমি h3 তে নিব এটা। তারপর আমি এটাকে নির্দিষ্ট একটা ফন্ট সাইজ দিয়ে দেব, এখানে নিচে h3, তারপরে কন্টেন্ট h3, তারপর কি আছে একটা প্যারাগ্রাফ আছে, মানে ডেসক্রিপশন আছে। সেই ডেসক্রিপশন গুলো নিয়ে যাই, কন্ট্রোল এ কন্ট্রোল সি দিলাম, এখানে আসি পি পি। ওকে, চলে আসলো আমাদের কন্টেন্ট। এখন ইমেজটা নিতে হবে। ইমেজটা নেওয়ার জন্য কি করতে হবে আমাদের? ভাঙাচোরা ইমেজ ইউজ করছে। আচ্ছা, এটার ভিতরে আমাদের ফ্ল্যাগটা আছে, সো আমি অল্ট প্রেস করে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কি করতে হবে? কন্ট্রোল ইমেজটাকে আমি চুজ করব, এটা এটা এটা। ইমেজটা কন্ট্রোল কন্ট্রোল শিফট শিফট, চুজ হচ্ছে না তো, কি করতে পারি? আচ্ছা, পুরোটা যেহেতু একটা ইমেজ, আমি ইমেজটা আমি অন্যদিকে নিয়ে যাচ্ছি। ইমেজটা দিয়ে কাজ করতে খুব ঝামেলা হয়ে যাচ্ছে, ইমেজগুলো নিতে পারতেছি না। হুম, পুরোটাই চলে আসছে। কি যে হয়! পিএইচডিটা যে বানাইছে, ও যদি এই কয়েকটা কাজ যদি ইমেজ বানাই দিত, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো, আমার জন্য সুবিধা হতো আর কি। আমি পারি না তো, জন্য। আচ্ছা, আমি আরেকটা শর্টকাট জানি, আপাতত আমি এটার স্ক্রিনশট দিলাম, পরবর্তীতে ইমেজগুলো নিয়ে আসা যাবে এখানে। যদিও এটা প্রপার ওয়ে না, তারপরে সময় বাঁচানোর জন্য করলাম, পরবর্তীতে দেখতে হবে এই জিনিসটা আসলে কিভাবে আসে। সো আমি এটাকে একটা ডকুমেন্ট নেই, এখানে আমি এটাকে একটু কাজ করে নিব। ওকে, এটার ব্যাকগ্রাউন্ডের আমার দরকার নাই, আমি এটা চুজ করি। ওকে, তারপর হচ্ছে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিলাম। ও নো 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 নো, মার্ক তো করছি। এ কন্ট্রোল সি কন্ট্রোল এন, ওকে, কন্ট্রোল ভি। তারপর আমার ব্যাকগ্রাউন্ড দরকার নাই, হয়ে গেল আমার পিএনজি। তারপর সেভ এস,
সেভ এস আমি কোথায় দিব? আপাতত ডেস্কটপে দিলাম। অবশ্যই পিএনজি হবে এটা, পিক্সেল না পিএনজি হবে, এবং এটা হচ্ছে সার্ভিস ওয়ান দিলাম ইমেজের নামটা। ওকে, হয়ে গেল সার্ভিস সার্ভিস ওয়ান। কন্ট্রোল এক্স, আমাদের ফাইলের ভিতরে আইএমজির ভিতরে আমি এটা রেখে দিলাম ইমেজ। এখন আমি এটা কিভাবে ইউজ করব? কন্ট্রোল এ কন্ট্রোল সি দিলাম, এখানে কোডে আসি, সার্ভিস কোথায়, ইমেজ আইএনজি স্ল্যাশ দিয়ে দিলাম, তারপর রিলোড দেই। ওকে, মিনিমাল একটা ইমেজ আমাদের চলে আসছে এখানে। তো এইটা যদি আমি রিপিট করতে চাই, আমাদের এই সেকশনটা আমি রিপিট করতে চাই, যেহেতু সেকশনটা এখানে সেকশনগুলো কি অলমোস্ট সিমিলার, শুধু ইমেজ আর কন্টেন্ট গুলা চেঞ্জ হবে, আর যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো কি সেম থাকবে। হিস্টোরি কোথায়? ওকে, সো ইমেজ আর টেক্সট গুলো চেঞ্জ হবে আর আমাদের ডিজাইন কিন্তু সেম থাকবে। সো এটা করার জন্য আমি কি করব? এই কন্টেন্ট গুলোকে আমি রিপিট করে দিব। কন্টেন্ট রিপিট মানে পেস্ট করে দিলাম আর কি, সেম কন্টেন্ট নিয়ে এসে আমি পেস্ট করে দিলাম। পরবর্তীতে যখন আমরা স্টাইল করব তারপর আমরা এই কন্টেন্ট গুলোকে চেঞ্জ করে দিব। ওকে, সো কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিলাম আমি। এই কন্টেন্ট গুলো ক্রিয়েট করার জন্য আমি কন্টেন্ট গুলো আপাতত রিপিট করে দিলাম। একটা কন্টেন্টই বারবার দিয়ে দিলাম। সো চারটা কন্টেন্ট আমার চলে আসছে, একদম এটার মতো চারটা চলে আসছে। সো আমরা ইমেজ গুলো পরে চেঞ্জ করে দিব এবং কন্টেন্ট গুলো পরে চেঞ্জ করে দিব যখন আমরা স্টাইল করব তখন। তো আমাদের একটা স্ট্রাকচার দাঁড়ায় গেল এখানে। তারপর আমার কি করতে হবে? এখন আমি নেক্সট যে স্ট্রাকচার আছে আমাদের ওইটাতে চলে যায়, মানে মিট আওয়ার বিউটিফুল টিম। আচ্ছা, টিম সেকশন। ওকে, সো টিম সেকশনটা করার জন্য আমার কি করতে হবে? আমি সেম ভাবে উপরের যে হেডিংটা আছে ওই হেডিংটার জন্য আমরা কি করতে পারি? সার্ভিস এরিয়াটা কপি করে ফেলি। যেহেতু আমাদের কন্টেন্ট সিমিলার থাকবে, সো আমি এটা কপি করলাম আর এটার নাম দিলাম আমি টিম এরিয়া। টিম এরিয়া এখানে স্টার্ট হইলো, এখানে টিম এরিয়া এন্ড হয়ে গেছে। ওকে, আমি যদিও কপি করতেছি, আপনারা একটু নিজে নিজে ওইভাবে করবেন, কপি করবেন না। সো আমার রো কটা থাকবে এখানে আমি দেখে আসছি, 1 2 3 4, সেম ওইটার মতো চারটা থাকবে। সো আমি শুধু ভিতরের কন্টেন্ট গুলো এখানে রিমুভ করে দিলাম। কন্টেন্ট রিমুভ, এটাও রিমুভ করে দিলাম আর এটাও রিমুভ। ওকে, আর এখানে টেক্সট গুলো চেঞ্জ হবে। টেক্সট গুলো কি আছে? মিট আওয়ার বিউটিফুল টিম, কন্ট্রোল সি, এখানে চেঞ্জ করে আমি বলে দিলাম মিট আওয়ার বিউটিফুল টিম, এবং এখানে বলে দিলাম এই টেক্সট। আরেকটা বিষয়, যখন কেউ আপনারা পিএইচডি থেকে এইচটিএমএল করতে যাবেন বা কোনো স্ক্র্যাচ থেকে এইচটিএমএল করতে যাবেন, তখন একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার নিজের মতো করে কিছু করতে যাবেন না। স্টাইলের মধ্যে যেমন আছে সেম ভাবে করার চেষ্টা করুন। আপনি হয়তো বলতে পারেন যে ওইভাবে মনে হয় আমি যেভাবে করব ওইভাবে মনে হয় ক্লায়েন্ট বেশি পছন্দ করবে আমার কাজটা, কিন্তু আসলে না, আপনার স্টাইল যেভাবে থাকবে সেভাবে করবেন। যদি খ্যাত মার্কা ডিজাইন লাগে তারপরে খ্যাত মার্কা ডিজাইনে আপনি রাখবেন। ওকে, ডিজাইনটা হতে হবে আপনার অ্যাকুরেট পিএইচডি মতো। তারপরে এখানে কি আছে খেয়াল করেন, প্রথমে একটা গোল একটা ইমেজ থাকবে এখানে, তারপর এখানে একটা টেক্সট থাকবে, এখানে একটা ডেজিগনেশন থাকবে, তারপর কন্টেন্ট থাকবে, তারপর আমাদের ফন্ট ও সামার আইকন থাকবে। ওকে, প্রথম ইমেজ, তারপর হচ্ছে হেডিং, তারপরে আমাদের একটা এটা কি ডেজিগনেশন। ওকে, ওকে, তো ইমেজটা আমরা নিয়ে যাই এখানে, তো আমাদের ইমেজ নাই এখানে, তারপরেও আমরা ইমেজটা একটা এখানে ইউজ করে দিচ্ছি। ডিসপ্লে দেখা যায় না? এক মিনিট, দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? আচ্ছা, এখন ইমেজ সোর্স
ওকে, সোর্সে আমার ইমেজ থাকবে। কেন ইমেজ নিচ্ছি বুঝছেন তো সবাই? এখানে ইমেজ থাকবে, গোল গোল চিহ্নের মধ্যে ইমেজ থাকবে আমাদের। তারপর এখানে আমাদের কি থাকবে, টেক্সট মানে নাম থাকবে, তারপর ডেজিগনেশন থাকবে, তারপর একটা ডেসক্রিপশন থাকবে। তো ইমেজ সোর্স অল্টারনেটিভ দিয়ে দিলাম হচ্ছে team1, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর আমাদের কি থাকবে, ক্লাস থাকবে। ক্লাস হচ্ছে mg দিয়ে দিলাম আপাতত। তারপর এখানে আমাদের থাকবে একটা ডেজিগনেশন মানে নেম থাকবে। সো নেম হচ্ছে এটা, আমি নিয়ে যাচ্ছি। এই নেমটা আমি বলে দিলাম। ওর ফন্ট সাইজ হচ্ছে h3 থাকবে, হেডিং 3 তে থাকবে সে h3। আর কোন সময় h1 h2 h3 ইউজ করবেন আসলে আপনি একটু আইডিয়া করে নেবেন, ঠিক আছে? কোন জিনিসটা দিলে আপনার টেক্সটের সাথে মিলে যাবে। আর পরবর্তীতে অবশ্যই আমরা এই টেক্সট অনুযায়ী আমাদের h3 এর মধ্যে ফন্ট সাইজটা আমরা সেপারেট করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডেজিগনেশন। সো ডেজিগনেশনটা নিয়ে যাই, ডেজিগনেশনটা আমরা রাখলাম h5 এর মধ্যে, ঠিক আছে? যেহেতু অনেক ছোট, h5 এর মধ্যে আমরা ডেজিগনেশন নিলাম এখানে। তারপরে তারপরে বলে দিলাম কি আছে, কন্টেন্ট আছে মানে ডেসক্রিপশন আছে। ওকে, কন্ট্রোল এ সি, ডেসক্রিপশনটা আমরা রাখলাম আমাদের পি ট্যাগের ভিতরে রাখলাম ডেসক্রিপশন। পি ট্যাগটা এখানে এন্ড করে দিলাম। ওকে, তারপর আর কি আছে, সোশ্যাল আইকন আছে। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আর এটা কি ইনভেলপ না? আচ্ছা, তো চারটা আইকন আছে আমাদের। চারটা আইকনের জন্য আমরা তো আমাদের ফন্টোসামের আইকনের সাপোর্ট এখানে ইউজ করি নাই। সো ফন্টোসামের সাপোর্টটা আমরা এখানে দিয়ে দিই। কিভাবে দিব, আমাদের ফন্টোসাম ডাউনলোড করা ছিল না কয় নাম্বার ক্লাসের জন্য, ক্লাস থেকে আমি ফন্টোসামের ফাইলগুলো নিয়ে আসি। ফন্টস এখানে আছে। সো এখান থেকে আমি ফন্টস ফোল্ডারটা নিলাম, বেশি চলে গেছি। ফন্টস ফোল্ডারটা কোথায়, পোর্টফোলিও, পার্ট 2, ফন্টস। তারপর কি লাগবে, ফন্টোসামের সিএসএস ফাইলটা লাগবে না? সিএসএস ফাইলটা কোথায়, 13, তারপরে সিএসএস fontosum.css কপি করলাম, প্রজেক্ট, পোর্টফোলিও, পার্ট 2, সিএসএস এর ভিতরে আমি দিয়ে দিলাম। ওকে, তারপর এটা আমি লিংক করতে হবে, কন্ট্রোল এ কন্ট্রোল সি দিলাম, কপি করলাম ফাইলের নামটা এখানে আপাতত বলে দিলাম এটা হচ্ছে আমাদের ফন্ট অসাম সিএসএস, নামটা দিয়ে দিলাম। ওকে, শেষ। তারপরে নিচে চলে আসি, আর কিছু তো করতে হবে না আমাদের। সো এখানে আমরা এখন করতে পারি, আমাদের কি লাগবে, আইকন লাগবে। সো আইকন গুলো আমরা কিভাবে নিব, আইকন যেহেতু চারটা একটা না, সো আইকন গুলো আমরা কিভাবে নিতে পারি, ইউএলএল দিয়েও নিতে পারি, অথবা দেখেন আমি কিভাবে নিচ্ছি। আমি এর জন্য একটা ডিপ নিয়ে নিলাম, ক্লাস দিয়ে দিলাম আইকন, যেহেতু একটার ভিতরে অনেক কিছু থাকবে মানে অনেকগুলো আইকন থাকবে, এই জন্য একটা ডিপ দিয়ে দিলাম। আইকন গুলো এটার ভিতরে থাকবে। এবং আইকন কিভাবে নিতে হয়, আই প্লাস, ভুল হইতে পারে, আমি একটু আইকনটা দেখে আসি। ফন্ট অসাম, fontosum.com/icons, এটা আসতে থাক। আস্তে আস্তে আমরা এখানে আই ক্লাস, তারপরে কি আই শেষ, কয়টা, 2 3 4টা নাকি? এবং এই আইকনের মধ্যে কি হবে, আমাদের অ্যানকর ট্যাগ হবে অবশ্যই। সো অ্যানকর ট্যাগের জন্য কি করব আমরা, এ href ডাবল কোট আপাতত হ্যাশলিং দিয়ে দিলাম। এবং এখানে কি হবে আমাদের এ ট্যাগ এন্ড। ওকে, এখানে আমাদের ক্লাস হবে, মানে আমরা যে আইকনগুলো ইউজ করব আইকনে ক্লাস হবে। আসতেছে না? আচ্ছা, আইডিয়া করে দিই। ক্লাস ধরেন fs fa ফেসবুক,
টুইটার, তারপর কি আছে, কি কি আছে আইকন, লিঙ্কডইন আর হচ্ছে ইনভেলপ না, লিঙ্কডইন ইন আর হচ্ছে ইনভেলপ, দেখি আসলে তো ভালো, না আসলেও ভালো। আচ্ছা, সৌভাগ্যক্রমে একটাও আসে নাই, যাই হোক আমরা ভুল করছি যে কোনো একটা। তো এখানে এটা আসলে তো বুঝতাম আমাদের আসলে কাজ করতেছে কিনা। যাই হোক, হোয়াট এভার, কোনো সমস্যা নাই, এটা পরবর্তীতে দেখতেছি আসার জন্য কি করতে হবে আমাদের। ওকে, সো আমরা স্ট্রাকচারটা দিলাম এখন। সো এখন যেহেতু স্ট্রাকচারটা দিছি, এখন আমাদের কি করতে হবে, এখানে 4টা ইমেজ লাগবে। হুম, এটা আমি শিফট আর অল্ট অল্ট কি প্রেস করে তারপর নিচের দিকে নিয়ে সবগুলো মার্ক করে দিছিলাম একসাথে দেওয়ার জন্য, যেহেতু এক লাইনে আছে। তো এটা আমাদের 4টা হবে না, টিম 1। আচ্ছা, আমি এক কাজ করি, একটা টিমের ছবি আনি এর আগে, যেন আমরা বুঝতে পারি এটা আসলে টিম। আমি দেখি আমার এখানে ফাইল থাকার কথা, কিছু লার্জ আইকন, ওকে। এইগুলো মনে হয় মেম্বার ইমেজ, আমি এই ইমেজটা নিয়ে আসি, সিএসএস না, এটা হচ্ছে ইমেজের ভিতরে, এখানে নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে টিম 1। ওকে, এই নামটা কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম, তারপরে আমি নামটা, ইমেজটা আমি এখানে দিব img স্ল্যাশ এটা। ওকে, দেখি এখন কেমন দেখা যায়। ফন্ট সাম আসছে, সেই ইমেজটা এমন আসছে। ইমেজটা আমরা এখন গোল করতে পারবো, ছোট করতে পারবো না। তো আমরা যদি এখন ফেসবুকের ইমেজটা ফেসবুক খুঁজি, নেটওয়ার্কের কারণে লেট হয়। ফেসবুক তো প্রথমে আসলো, আবার পেয়ে গেল। ফেসবুক, এটা নেই, ক্লিক করলাম, দেখি কি আসে। আচ্ছা, আসতে থাকে এটা, আমরা অন্য কাজ করতে থাকি। তো যেহেতু এটা আমাদের 4টা হবে, সো আমরা 4টা জায়গার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এই ফুল জিনিসটা আমরা কপি করে এখানে দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম এবং এখানেও দিয়ে দিলাম। 4টা হয়ে গেল। তো এখন আমাদের এখানে শো করবে কয়টা, 4টা। ওকে, তো 4টা শো করতেছে। এখন আমরা পরবর্তীতে এটারে স্টাইল করব। ওকে, তারপর আমাদের কোন ডিভিশনটা আছে দেখে আসি। ডিভিশন আছে আমাদের স্কিলস, হ্যাঁ, স্কিলস আছে এবং একটা কি আছে, এটা প্রোগ্রেস বার আছে, এগুলারে বলা হয় প্রোগ্রেস বার। ঠিক আছে, সো স্কিলের জন্য আমাদের একটা এরিয়া নিয়ে আসি আমরা, যেমন আমরা ছোটখাটো ভাবে সার্ভিসটারে কপি করি, যেন আমাদের কোড একটু কম লিখতে হয়। সো টিম এরিয়া স্টার্ট হয়েছে এখানে, এখানে শেষ, এবং এটা সার্ভিস এখানে শুরু হয়ে গেছে। পাকা করি, কি এটা, নাম কি এরিয়ার, উইগর স্কিল না, স্কিল এরিয়া দিলাম এখানে, স্কিল এরিয়া স্টার্ট, এখানে স্কিল এরিয়া এন্ড। তারপরে টেক্সট আছে, বারবার ওটাতে ক্লিক করে বলি বলে, তারপর এখানে নিলাম উই গট স্কিলস, কন্ট্রোল সি, এবং এখানে কন্ট্রোল ভি পেস্ট। তারপর কি করতে হবে, নিচের টেক্সট গুলা নিয়ে, তো এ কন্ট্রোল সি দিলাম, সেম টেক্সটই তাও দিয়ে দিলাম। ওকে, তারপর আর কিছু আছে, যত গেল একটা রো, তারপরে সরি তারপর আছে আমাদের প্রোগ্রেস বার। ওকে, প্রোগ্রেস বারটা কিভাবে থাকবে, আমাদের প্রোগ্রেস বারটা হচ্ছে 4টা পার্টে থাকবে। সো 4টা পার্টে থাকতে হলে কি করতে হবে, আমাদের সেম ভাবে আমরা
চারটা রো নেব এখানে, সরি চারটা কলাম নেব। সো চারটা কলামের মধ্যে প্রথমটাতে কি লেখা আছে, ওয়েব ডিজাইন, এইচটিএমএল সিএসএস, গ্রাফিক ডিজাইন, ইউআই ইউএক্স। ওকে, ঠিক আছে। সো এই ফন্ট গুলো আমরা সিমিলার ভাবে এই নামের সাথে ফন্ট সাইজ মিলিয়ে ধরেন H3 তে রাখলাম, ঠিক আছে। সো H3 আছে, না H3 না, আমি এটা রাখলাম H2 তে, H2 তে রাখলাম ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। এবং এটা তো ইমেজ থাকবে না, এটাতে থাকবে প্রোগ্রেস বার, এটাও থাকবে না, শুধু থাকবে H2 আর আমাদের প্রোগ্রেস বার থাকবে। সো এখানে হচ্ছে এটা কি নাম দিয়ে দিই, HTML CSS, HTML CSS। ওকে, তারপর কি আছে, গ্রাফিক ডিজাইন, ইউআই ইউএক্স, গ্রাফিক্স ডিজাইন এবং ইউআই ইউএক্স, ইউআই ইউএক্স সবকিছু ছোট হাতে দিলাম, বড় হাতের। ওকে, হয়েছে। ওকে, চলে আসছে আমাদের ওয়েব ডিজাইন, সিএসএস, অমুক সুমুক এগুলা। তারপরে কি করব আমরা, এখন আমাদের এই কন্টেন্টটাও হয়ে গেছে। সো আমাদের আরেকটা যেটা কন্টেন্ট আছে সেটা হচ্ছে আমাদের এই এরিয়াটা, এই এরিয়াটা আমরা সিএসএস এর সময় একবারে করব। ওকে, কিভাবে করতে হয় সেটা দেখাবো। তারপর নিচে আসি, নিচে আসার পর আমাদের আছে এখানে পোর্টফোলিও এরিয়া। ওকে, পোর্টফোলিও এরিয়ার জন্য আমরা আরেকটা কন্টেন্ট নিয়ে যাই, এই স্কিল। আচ্ছা, এখানে তো আমি সার্ভিসের জায়গায় কি হবে আমাদের স্কিল, উপরেরটা চেঞ্জ করছিলাম, টিম। স্কিল এরিয়াটা আমি কপি করলাম, পেস্ট করে দিলাম। স্কিল, এটা আছে কি পোর্টফোলিও, পোর্টফোলিও এরিয়া, আইডিটা চেঞ্জ করে দিলাম পোর্টফোলিও, এখানে আছে পোর্টফোলিও, পোর্টফোলিও শেষ করে দিলাম। ওকে, এখন এই পোর্টফোলিও এরিয়াটা, এই জিনিসটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে আমাদের, মানে jQuery প্লাগইন দিয়ে করব আমরা। তো কি হবে, এখানে যখন আমরা ওয়েবে ক্লিক করব তখন ওয়েবের ইমেজগুলো শো করবে, অ্যাপসে ক্লিক করলে অ্যাপসের ইমেজ শো করবে, আর যখন অলে ক্লিক করব তখন সবগুলা বাই ডিফল্ট ভাবে সিলেক্ট থাকবে। সো আপাতত এগুলো আমরা পরবর্তীতে করব, আগে আমরা HTML এর স্ট্রাকচারটা দিয়ে নিচ্ছি। কপি করলাম, নামটা কপি করলাম, আওয়ার পোর্টফোলিও, তারপরে এটা তো সেমই আছে, কপি করলাম না। তারপরে আর নিচে যে পার্টটা আছে সেই পার্টটার নাম দিয়ে দিলাম আমরা, এই পার্টটা আমরা এই রো এর মধ্যে দিব, ঠিক আছে। সো আপাতত এটা রিমুভ করে দিই। ওকে, দিয়ে রাখলাম যেন আমরা বুঝতে পারি এই রো এর মধ্যে আমরা কি কাজ করব। হয়ে গেল, চলে আসছে আবার পোর্টফোলিও। তারপর আমরা কি করব, এখন আমাদের আরো কিছু কন্টেন্ট আছে, আমাদের পেজটা তো মোটামুটি অনেক বড়। সো এটা কি করব, হোয়াট পিপল সে অ্যাবাউট আস, সেম ভাবে সেম কন্টেন্ট। সো এটা আমি কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পোর্টফোলিও না, এটা এটা কি যেন, কি এরিয়া, এটা পিপল সে অ্যাবাউট আস না, তখন টেস্টিমোনিয়াল দিলাম, টেস্টিমোনিয়াল এরিয়া। তারপর এখানে আমি কপি করে পেস্ট করে দিলাম টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল। তারপরে এখানে টেক্সট কি বললাম, টেক্সট আছে এটা, কন্ট্রোল সি, তারপরে এখানে হচ্ছে কন্ট্রোল ভি, নিচেরটা কি আছে, আওয়ার ক্লায়েন্টস, কন্ট্রোল সি, এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি, শেষ। তারপর কি আছে, তারপরে নিচে দুইটা সেকশন দেখা যাচ্ছে, এই সেকশনগুলো কিভাবে ডিফাইন করব আমরা, সেকশনগুলো হচ্ছে ধরেন এটা এবং এটা, দুইটা সেকশন আছে, দুইটা সেকশনের মধ্যে প্রথম 6 কলামের মধ্যে আছে এটা, পরের 6 কলামে দিব আমরা এটা। সো কি করতে হবে আমাদের,
কলাম কলাম আমরা ভাগ করে দিচ্ছি। রো নিব একটা রো এর মধ্যে কলাম থাকবে আমাদের কয়টা, দুইটা। কল ডি ক্লাস, কল মিডিয়াম 6 এবং ডিপ দুইটা থাকবে, নিলাম দুইটা। এখন তারপর কি আছে এখানে, কি কি আছে কন্টেন্ট, ওই জন্য কন্টেন্ট আছে, একটা ইমেজ আছে, তারপর আছে টেক্সট, টেক্সট গুলো নিচ্ছি, কন্ট্রোল সি। সো ইমেজটা আমরা আগে নেই, ইমেজের ইমেজ প্লাস ইমেজ সোর্স ইকুয়াল, এখানে ইমেজ থাকবে, তারপর হচ্ছে অল্টারনেটিভ থাকবে একটা, অল্টারনেটিভ হচ্ছে ধরেন এটা টেস্টি ইমেজ দিলাম একটা, যা খুশি। ক্লাস হবে আমাদের কি ক্লাস, আইএমজি ওয়েট। তারপর কি আসবে এখানে আমাদের, আসবে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। সো প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ, পি দেই নাই, পি দিলাম, পেস্ট। তারপর কি, তারপরে কি আছে, প্যারাগ্রাফের পরে কোথায়, প্যারাগ্রাফের পরে আছে আমাদের ধরেন টেক্সট নেম, নেম চুজ ফর নেম, কি নেম এটা আমাদের টেক্সট নেম। সো এই নেমটা আমরা নিলাম h3 এর মধ্যে, h3 টেক্সট h3। তারপর কি আছে, তারপর আছে একটা ছোট্ট একটা ডেজিগনেশন। সো এই ডেজিগনেশনটা আমরা কিভাবে নিব, এর আগে ডেজিগনেশনটা কোনটা দিয়ে নিছিলাম, ডেজিগনেশনটা কোথায়, ডেজিগনেশন h5 এর মধ্যে নিছি। সো আমি h5 এ নিব এটা, যাতে আমার ফন্ট সাইজ গুলো সেম থাকে, h5 পেস্ট। ওকে, হয়ে গেল। তারপর কি হবে আমাদের, সেম ভাবে কয়টা আসছে, চারটা। ওকে, সমস্যা নাই, কন্টেন্ট গুলো আমি এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তারপরে নিচের কন্টেন্ট পেস্ট, আরেকটা পেস্ট। চারটা চলে আসছে, চারটা চলে আসছে, 1 2 তারপর 3 তারপর হচ্ছে 4, ঠিক আছে না? তারপরে কি আছে, আমরা কিন্তু এখন জাস্ট কন্টেন্ট গুলা HTML এ শো করাচ্ছি, এই জন্য আমাদের ভাঙাচোরা অবস্থায় আছে, দেখতেও খারাপ লাগতেছে। হ্যাঁ, আর একটু পরে দেখতে খারাপ লাগবে না। তারপর কি করব আমরা, আমাদের লাস্ট স্টেপে চলে আসছি আমরা, গেট ইন টাচ। সেম ভাবে আমাদের আরেকটা, আমরা সার্ভিস এরিয়াটা ছোটখাটো আছে, সার্ভিস পোর্টফোলিওটা বেশি ছোট, পোর্টফোলিওটা কপি করলাম, কন্ট্রোল সি দিলাম, কপি করে এখানে অ্যাড করে দিলাম, এটা হচ্ছে আমাদের কন্টাক্ট, কন্টাক্ট এরিয়া, এর জন্য দিয়ে দিলাম, ওর নাম হচ্ছে কন্টাক্ট, এটা হচ্ছে কন্টাক্ট। তারপর এখানে কন্টেন্ট আছে, ওকে, কন্ট্রোল সি, কন্টেন্ট দিয়ে দিলাম। কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে আমি কি করতে চাচ্ছি আসলে? ওকে, তারপর নিচের রো এর মধ্যে আমি এগুলা দিব। সো এগুলো হচ্ছে আমাদের কি, ফর্ম। ফর্ম দিতে গেলে আমার কি করতে হবে, ফর্ম ট্যাগের মধ্যে ফর্ম ইউজ করতে হবে। সো ফর্ম কিভাবে ইউজ করে আমরা তো জানি। সো আমরা বুটস্ট্র্যাপ থেকে একটা ফর্ম নিয়ে আসি, গেট bootstrap.com এ গেলাম, তারপর এখান থেকে আমরা একটা সুন্দর ফর্ম নিয়ে আসবো, ডকুমেন্টেশন, তারপর এখানে দিলাম ফর্ম। ফর্মের মধ্যে কি করব আমরা,
দেখি আমাদের মতো ফর্ম পাই কিনা, পাইলে তো ভালো, নাইলে আমাদের একটা একটা করে বানাইতে হবে। এইটা আছে, সো এই জিনিসটা আমরা কপি করে নিই। ফর্মটা কপি করলাম, ফর্মটা কপি করে এই রো এর ভিতরে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। ফর্মটা দিলাম, তারপরে ফর্ম, ফর্মের ভিতরে কেমন আসলো দেখে আসি আগে। ফর্ম আসছে এইরকম, ফর্মটা যেহেতু এরকম আসছে সো সমস্যা নাই, একটা রো এর ভিতরে নিয়েছি এটা। আচ্ছা, কল আমরা বাড়াই নিব, আমাদের আরো বড় লাগবে। সো কি করব, আমরা একটা টেক্সট এরিয়া লাগবে না আমাদের, সো টেক্সট এরিয়া খুঁজি, টেক্সট এরিয়া, সুন্দর একটা টেক্সট এরিয়া, চলে আসো টেক্সট এরিয়া। আচ্ছা, ওইখানেই পাবো আমরা, ফর্মের ভিতরে টেক্সট এরিয়া আছে। এই টেক্সট এরিয়াটা নেব, সো এই টেক্সট এরিয়াটার HTML হচ্ছে এখানে নিলাম, ফর্ম ডিপ ডিপ ক্লোজ, তারপরে এখানে এটা কিসের টিপ, ফর্ম রো না, আচ্ছা এটা বাইরে দিই। দিলাম, তারপরে দেখি কেমন আসলো, মোটামুটি এমন আসছে, ওকে সমস্যা নাই। এখন কি করতে হবে, আর এটাকে আমাদের একটা বাটন দিতে হবে। সো বাটন কিভাবে দেয় জানি, সো আমরা যেহেতু অলস, সো এখান থেকে নিয়ে আসি, আমরা কোড লিখতে পারতেছি না। BUTTON বাটন, যে কোনো একটা প্রাইমারি বাটন নিয়ে আসি। আমরা জানি আমরা এরকম বাটন রাখবো না, সো তারপরেও বাটনটা নিলাম। বাটন টাইপ বাটন, বাটন প্রাইমারি, সো একটা মিনিমাল একটা স্টাইলে থাকবে। সো এখন আপাতত দেখতে একটু কালারফুল কালারফুল লাগবে, ওকে আসলো। তারপরে কি আছে আমাদের, কন্টেন্ট, কন্টেন্ট আছে আমাদের নিচে একটা ফুটার এরিয়া, সো একটা ফুটার এরিয়া নিয়ে নিচ্ছি আমি। ফুটার এরিয়াটা কন্ট্যাক্টটাকে কপি করলাম। আচ্ছা, এটা তো কপি করার দরকার নেই, সো এটা আমি নিজে নিজে, অনেক অলসতা হয়েছে, এখন একটু কোড করি। এটা হচ্ছে ফুটার, টিআর ফুটার, কপি পেস্ট, তারপর কি করব, সেকশন আইডি হচ্ছে ফুটার, সেকশন শেষ। তারপর এখানে কি বলবো আমি, ডিপ ক্লাস হচ্ছে কন্টেইনার, এবং ডিপ শেষ, এখানে আছে ডিপ ক্লাস রো, তারপর আছে আমাদের কি কলাম, ডিপ ক্লাস কল এমডি ধরেন দিলাম 12, দিলাম। এখন দেখতে হবে আমাদের এখানে কয়টা কলাম লাগে, 1 2 3 4 5 6 7টা আছে। সো 7টা, আমি যদি 7টা কলাম করতে চাই একটা রোকে, তাহলে আমার কি করতে হবে, এখানে আমি নরমালি যদি বুটস্ট্র্যাপের একটা ছোট্ট একটা ক্লাস আছে, নাম হচ্ছে সিওএল, কল দিলাম। এই কল মানে হচ্ছে, এই কলটা মানে হচ্ছে আপনি একটা রো এর ভিতরে যে কয়টা কলাম ইউজ করতে চান, যে কয়টা কল ইউজ করবেন, ওই কয়টা কলাম সে বানাই দিবে। তো আমরা একটু একটু টেস্ট করি, তো টেস্ট করার জন্য আমরা ফেসবুকটা নিলাম সবার আগে।
10 মিনিট লাগবে না আমাদের। এখানে দিলাম হচ্ছে, এখানে দিলাম আমি ফেসবুক। সো এখানে আমি লিখলাম ফেসবুক। ওকে, এখানে এনকোড ট্যাগ, যেহেতু এটা লিংক হবে, href ইকুয়াল ডাবল কোট হ্যাশ। ঠিক আছে, ফেসবুক দিলাম। তারপরে কি হবে আমাদের, ও এটা, তারপর আমার আরো 6টা কলাম লাগবে। সো এখানে 6টা, 2 3 4 5 6 7। ফেসবুক, কি কি আছে, টুইটার, গুগল, লিঙ্কডইন, বিহেন্স। টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, তারপর আছে বিহেন্স। আর 2টা আছে, কি কি আছে, ড্রিবল আর গিটহাব। ড্রিবল আর হচ্ছে গিটহাব। শেষ। দেখি তো রেজাল্টটা আমাদের মনের মতো পাইছি কিনা। ওকে, চলে আসছে কিন্তু, এই যে দেখেন 7টা কলাম অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, ফেসবুক, টুইটার, গুগল, লিঙ্কডইন, বিহেন্স, ড্রিবল, তারপর গিটহাব। এখন কি করতে হবে, আমাদের সবকিছু কন্টেন্ট আমরা HTML এর মধ্যে সেট করে ফেলছি, আর আমাদের HTML এ মোটামুটি আর কাজ নাই। যতটুকু আছে সবকিছু আমাদের CSS এর মধ্যে আছে। সো আমরা কিভাবে CSS করব এর একটা ওভারভিউ ক্রিয়েট করে ফেলি। ওকে, সো আমরা যতটুকু সম্ভব কম কোড লিখব। আমরা তো অনেক অলস, এই জন্য আমরা কম কোড লেখার চেষ্টা করব। সো কি করতে হবে, আমাদের যে হেডিং গুলো আছে, আমাদের একটা ওয়েব পেজের মধ্যে হেডিং গুলো সেম থাকে, হেডিং এর ডেসক্রিপশন সেম থাকে। সো এর একটা ক্লাস দিব, একটা ক্লাস দিয়ে বাদবাকিগুলো আমরা কপি করে নিয়ে যাব। ইমেজগুলো আমরা সেট করব, এইখানে একটা সেকশনে কালার ইউজ করব এবং সেকশনে প্যাডিং ইউজ করব। সো আমরা প্রথম সেকশনটা বাদ দিই, দ্বিতীয় সেকশনটা করি। সার্ভিস সেকশন, সার্ভিস সেকশনটা আমাদের 7 মিনিট হাতে আছে, 7 মিনিটে হয়ে যাবে আশা করছি। তো কালারটা আমি এইভাবে নিলাম। সো কালারটা আছে আমাদের এইটা, কন্ট্রোল সি, কপি করলাম সার্ভিস সেকশনের কালারটা। সার্ভিস সেকশন আছে আমার কোথায়, ডিফল্ট স্টাইল, হেডার স্টাইল, তারপর আছে আমাদের সার্ভিস, সার্ভিস স্টাইল স্টার্ট, এবং এটা হচ্ছে এন্ড। অনেকের হজবরল মনে হইতে পারে, কিন্তু কমেন্টগুলো করে রাখা ভালো। ওই যে কিসে কোড দিলাম, সার্ভিস কোথায় আছে, সার্ভিস চলে আসো, সার্ভিস হিরো, হিরোর পর হচ্ছে সার্ভিস, একটা আমাদের ইউনিক আইডি আছে যেটার কোথাও নেই। সো এখানে আমি বলে দিলাম আইডি এইভাবে দিতে হয়, হ্যাশ, তারপর হচ্ছে সার্ভিস। ঠিক আছে, সার্ভিস, সার্ভিসকে বলে দিলাম তোমার কালার হচ্ছে, কালার না সরি, ব্যাকগ্রাউন্ড কালার, এটা হ্যাশ দিইনি, হ্যাশ দিলাম, এটা এমন হয়েছে কেন, ওকে হয়ে গেছে সার্ভিস। সো দেখি তো সার্ভিসের কালার আসছে কিনা, আগে কনফিউশন লাগতেছে। ওকে, চলে আসছে। এখন সার্ভিসের মধ্যে আমার দেখতে হবে উপরে এবং নিচে একটা ফাঁকা জায়গা আছে, সো এটাকে বলা হয় প্যাডিং। আরেকটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, একটা সেকশনের উপরে যতটুকু জায়গা প্যাডিং থাকবে, নিচে সেম জায়গাটা প্যাডিং থাকবে। ওকে, সো আমি রেক্টেঙ্গেল দিয়ে একটু আগে মাপি, আইডিয়া করে কতটুকু হতে পারে। এটা ধরেন হাইট হচ্ছে ধরেন 120 পিক্সেল। ওকে, সো যদি এটা 120 পিক্সেল হাইট হয়, নিচে সেম ভাবে 120 পিক্সেল উইডথ হবে, মানে হাইট হবে আর কি, সরি। সো কি করব, আমি এখন উপর আর নিচে 120 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিব এটাকে। ঠিক আছে, সো আমরা লাইভেই তো করতে পারি, এখানে ইন্সপেক্ট করে করতে পারি না, আমরা তো শিখছি ইন্সপেক্ট করে কিভাবে কাজ করে। সো আমরা লাইভ দেখব এবং তারপরে কাজ করব। আর আমরা সেকশনটা কাকে দিব, 120 পিক্সেল, 120 পিক্সেল দিব আমরা এই সেকশনকে। এর আগে আরেকটা বিষয় যেটা বলা দরকার, সেটা হচ্ছে ধরেন এইখানে তো 120 পিক্সেল করে প্যাডিং আছে, এই সেকশনেও প্যাডিং আছে 120 পিক্সেল, এই সেকশনেও সেম, মানে সবগুলো সেকশনেই সেম ভাবে প্যাডিং আছে। সো তাহলে আমাদের কাজটা আরেকটু সহজ হয়ে গেল। আর অবশ্য সবগুলা ওয়েব পেজেই সেম ভাবে প্যাডিং গুলা থাকে। সো আমরা যদি এই কাজটা করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের সেম ভাবে আছে প্যাডিং আমাদের সব সেকশনে। সো
একটা ক্লাস ইউজ করলাম আমি এখানে। ধরেন আমি ডিফল্ট স্টাইলের মধ্যে একটা ক্লাস দিয়ে দিলাম ডট সেকশন প্যাডিং, মানে সেকশনের প্যাডিং। এখানে বলে দিলাম প্যাডিং হচ্ছে তোমার, প্যাডিং হচ্ছে 120 পিক্সেল, উপরে আর নিচে, আর ডানে বামে 0। ঠিক আছে, এবং এই সেকশন প্যাডিংটাকে আমি আমাদের সেকশনের মধ্যে অ্যাড করে দিব। সেকশন সার্ভিস কিভাবে দিছি, আমি ক্লাস আকারে দিছি এটা। সো ক্লাস সেকশন প্যাডিং ক্লাস সেকশন প্যাডিং, এটাতেও লাগবে। তারপর হচ্ছে আমাদের স্কিলেও লাগবে, তারপর আমাদের পোর্টফোলিওতেও লাগবে, টেস্টিমোনিয়ালেও লাগবে, এবং কন্ট্যাক্টেও লাগবে। ওকে, সেভ। তো দেখি কি আসলো। ওকে, সার্ভিসে আমাদের প্যাডিং পাইছে, এখানেও প্যাডিং পাইছে, সবগুলোতেই প্যাডিং পেয়ে গেছে। সুন্দর, খুব সুন্দর লাগতেছে এখন দেখতে, যদিও বেশি সুন্দর না, আমার কাছে ভালো লাগতেছে যেহেতু আমি করতেছি। আচ্ছা যাই হোক, কি করতে হবে এখন, সার্ভিসের মধ্যে এই পার্টটা মাঝখানে আছে, সো এই পার্টটাকে আমি মাঝখানে নিয়ে আসবো। কিভাবে এই পার্টটাকে আমি মাঝখানে নিয়ে আসতে পারি, আমাদের বুটস্ট্র্যাপের তো একটা ক্লাস আছে, আমরা জানি টেক্সট সেন্টার, নাকি? টেক্সট সেন্টার নামে একটা ক্লাস আছে, এবং ওই ক্লাসটা সবকিছু আমাদের মাঝখানে নিয়ে আসবে। এবং আমাদের দেখেন সবগুলা সেকশনের টাইটেল কিন্তু মাঝামাঝি আছে। সো এটার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা বলে দিতে পারি সেকশন টাইটেল, এখানে একটা ডিভিশন নেই, ক্লাস দিলাম সেকশন টাইটেল। ওকে, আচ্ছা সেকশন টপ দিলাম। সেকশন টপ মানে সেকশনের টপে থাকবে এটা, ডিভিশন নিয়ে ডিভিশনের ভিতরে দিয়ে দিলাম। এবং সেকশন টপকে আমি বলে দিব, হ্যাঁ সেকশন টপকে এখানে বলে দিব সেকশন টপ। সেকশন টপে হচ্ছে আমার কি করতে হবে, আমি টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। দেখি এখন কি আসে রেজাল্ট, সেন্টার চলে আসছে। ওকে, খুব সুন্দর। এখন আমাদের সবগুলা কি সেন্টার লাগবে না, সবগুলাতে জাস্ট আমি কি করে দিব, এই ক্লাসটা অ্যাড করে দিব। হুম, বেশি কাজ করতে হয় নাকি, কাজ একটু, এখানে অ্যাড করে দিলাম ডিভিশন ক্লোজ, আগেই করার দরকার ছিল এটা, সো সমস্যা নাই, কষ্ট করে করি। ডিভিশন ক্লোজ দিয়ে দিলাম, স্কিলে দিলাম, তারপর হচ্ছে পোর্টফোলিওতে দিয়ে দিচ্ছি, সেকশন ক্লোজ করে দিলাম। তারপর কি আছে, রো কলাম এখানে আছে, সেভ। তারপর কি আছে, টেস্টিমোনিয়ালের পরে কি আছে, কন্টাক্ট, কন্টাক্টটাও তো আমাদের মাঝখানে থাকবে, সো এটা দিয়ে দিলাম, কন্ট্রোল ডি, শেষ। টাইম 1 মিনিট আছে, এখন ওভার হয় নাই, 1 মিনিট অনেক সময়। সো আমাদের সবগুলো কন্টেন্ট এখানে এখন কিন্তু সেকশন গুলা মাঝখানে চলে আসছে, এটাও মাঝখানে, সব মাঝখানে, মাঝখানে 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 মাঝখানে, ঠিক আছে। তো অলমোস্ট কিন্তু আমাদের আস্তে আস্তে এটার মতো চেহারা কিন্তু আমাদের পেয়ে যাচ্ছে, ঠিক আছে। যখন আমরা কালার গুলো অ্যাপ্লাই করব এবং প্যাডিং গুলো দিয়ে দিব, তখন দেখতে পাবো যে আমরা 70% কাজ আমাদের অলমোস্ট 70% হয়ে গেছে। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা যেটা করব, আমাদের স্টাইলগুলা প্রপারলি আমরা কালার এবং এগুলোর ফন্ট সাইজ এবং অ্যালাইনমেন্ট সবকিছু সেট আপ করবো। ওকে, তো এই পর্যন্ত সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন, এবং অবশ্যই যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে তো প্রবলেমগুলো সলভ করবেন, প্র্যাকটিস করলে আপনার সলিউশনগুলো বের হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখলাম আমি।